হ্যালো গাইস, আজকে আমরা দ্য প্রমিসড নেভারল্যান্ড সিরিজের 6 নম্বর এপিসোডটা দেখব। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে গিল্ডা আর ডন মমের রুমে গিয়েছে আর তারা ওখানে একটি সিক্রেট দরজাও খুঁজে পেয়েছে, কিন্তু তখনই দরজা ঠেলে কেউ ভেতরে আসতে শুরু করে। কিন্তু আমরা এই এপিসোডের শুরুতে দেখতে পাই যে এখানে একটি ছোট বাচ্চা এসেছে। বাচ্চাটি আসলে লুকোচুরি খেলছিল, যা দেখে তারা একটু স্বস্তি পায়। এদিকে তারা তিনজন ঠিক করে যে এখন তাদেরকে জানতে হবে বাইরের দুনিয়া সম্পর্কে। এই অনাথ আশ্রম সম্পর্কে তারা তো সবই জানে, ট্রেনিংও ঠিক ভাবেই চলছে, তবে তাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হবে, আবার বাইরের দুনিয়ায় গিয়ে সার্ভাইভও করতে হবে। এদিকে মম ডাইনিং হলে ছিল, তখন ডন করে কি সে মমের সাথে ইচ্ছা করেই ধাক্কা লাগায়, কারণ সে মমের কাছে থাকা সেই সিক্রেট রুমের চাবিটা চুরি করে নিয়েছে। এদিকে লাইব্রেরিতে এমা তাদেরকে একটি নোবেল দেখায়, যেটা উইলিয়াম মিনার্ভা নামের একজন নোবেলিস্ট লিখেছিল। এমা বলে, আমার মনে হচ্ছে সে আমাদেরকে এই বইগুলোর মাধ্যমে কিছু একটা জানাতে চায়, আর এখানে এরকম অনেক বই আছে। এদিকে গিল্ডা আর ডন আবারও মমের রুমে আসে আর ওই দরজার লক খুলে তারা সিক্রেট রুমে প্রবেশ করে। এদিকে ওই সমস্ত বই বের করে তারা বুঝতে পারে যে এখানে কিছু মর্স কোড আছে। এদিকে তারা দুজন ওই সিক্রেট রুমে এসে সবকিছু দেখতে থাকে। তখনই ডন ওখানে আরো একটি নিচে যাওয়ার পথ খুঁজে পায়। এদিকে তারা ওই মর্স কোড গুলো ডিকোড করলে জানতে পারে তাদেরকে বলা হয়েছে এখান থেকে পালিয়ে যেতে। এটা একটা ফার্ম এবং এটা রাক্ষসদের দ্বারা নিয়ন্ত্রিত, আর এটাই সত্য। রে বলে, বাইরের পৃথিবীর লোক সবার চোখের আড়ালে আমাদের সাহায্য করার চেষ্টা করছে, আমরা তাদেরকে বিশ্বাস করতে পারি। কিন্তু উইলিয়াম মিনার্ভা এই লোকটা এখনো বেঁচে আছে কিনা সেটা আমরা জানি না। এই লোকটা আমাদের ব্যাপারে সবকিছু জানে, আর সে ইনডাইরেক্টলি আমাদের সাহায্য করছে। নরমান বলে, যদি এমনটাই হয় তাহলে বাইরে হয়তো আরো এমন অনেক মানুষ আছে যারা তাদেরকে সাহায্য করতে পারে। এদিকে তারা ওই সিঁড়ি বেয়ে নেমে নিচে আরো একটি রুমে চলে আসে, আর এখানে তারা দুজনে সেই সব জিনিস দেখতে পায় যেসব জিনিস ওই বাচ্চাদের ছিল যারা এখান থেকে চলে গেছে। আর এখানে কনের সেই পুতুলটাও ছিল। তারা দুজনে এটা বুঝতে পারে না যে এইসব জিনিস এখানে কি করছে। গিল্ডা বলে, এর মানে তারা সত্যি কথা বলছিল, কোনো বাচ্চাকেই দত্তক দেওয়া হয়নি। যদি দত্তক দেওয়া হতো তাহলে এইসব জিনিস এখানে থাকতো না। ডন এটা শুনে বলতে থাকে এটা সত্যি নয়। তখনই তার সাথে লেগে একটি শেলফ সরে যায় এবং ওখানে তারা কিছু ডিভাইস দেখতে পায়। ডন বলতে থাকে, আমাদেরকে তারা এইসব কথা কেন জানায়নি, তারা আমাদেরকে বিশ্বাস করেনি, তাই আমিও তাদের উপর বিশ্বাস করব না। আমি জানি না যে কনির সাথে কি হয়েছে। সে অনেক রেগে যায়। এদিকে তারা তিনজন যখন ডাইনিং রুমে আসে তখন দেখে ডন আর গিল্ডা কোথাও নেই। এদিকে তারা দুজন ওখানে অনেক ভয় পেয়েছিল, আর ইসাবেলা তার রুমে বসেছিল। কিন্তু আওয়াজ পেয়ে যখনই সে দরজা খুলবে তখনই সেখানে একটি বাচ্চা চলে আসে আর মমকে তার হারিয়ে যাওয়া চাবিটা দেয়। ডন আর গিল্ডা ওখান থেকে কোনো রকমে বেরিয়ে আসে, কিন্তু ডন তো অনেক রেগেছিল। এরপর রাতে তারা পাঁচজন আবারও ডিসকাস করতে আসে, আর ডন তাদেরকে জানায় যে তারা ওই সিক্রেট রুমে গিয়েছিল, যা শুনে রে তো অনেক রেগে যায়। ডন বলে যে মম হয়তো এটা বুঝতে পারেনি, কারণ আমরা বুদ্ধি করে তাকে তার চাবি ফিরিয়ে দিয়েছি। রে তবুও অনেক রেগে যায় যে সেখানে তো কোনো ক্যামেরা বা মাইকও যদি থাকে তাহলে তো তাদের সত্যটা মম জেনে যাবে। এতে করে তাদের সবাইকেই এটা বলে রে থেমে গেলে ডন বলে, হ্যাঁ তো সবাইকে কি করবে? মম কি আমাদেরকে মেরে ফেলবে? আমরা ওই সিক্রেট রুমে কনির পুতুলটা পেয়েছি এবং সেসব বাচ্চাদের কোনো না কোনো জিনিস ছিল যারা এখান থেকে চলে গেছে। এসব এখানে কি করে আসলো? তোমরা কেন আমাদের সত্যটা বলছো না যে কনি এবং বাকি বাচ্চাদের কি হয়েছে? এমা তখন তাদের থেকে ক্ষমা চাইতে থাকে। ডন বলে, তোমরা কি লুকাচ্ছ, আমাকে সত্যি করে বলো। এরপর নরমান তাদেরকে সমস্ত সত্য কথা বলেই দেয়। এসব শুনে তারা দুজনেই অনেক ভয় পেয়ে যায়। সাথে তারা এটাও জানতে পারে যে রে মমের গুপ্তচর। কিন্তু ডন তখন হাসতে শুরু করে আর বলে যে তোমরা আমাদের কোনো কিছু না বলেই আড়ালে এইসব করছিলে। এই বলে সে রের গায়ে হাত তোলে। এমা তার সামনে চলে আসলে সে কোনোভাবে নিজেকে সামলায়। সে কান্না করে বলে, আমরা কি তোমাদের উপর বোঝা? তোমরা আমাদেরকে বাঁচানোর জন্য এইসব করছিলে? আমরা কি এতটাই দুর্বল? যখন তোমরা আমাদের থেকে সাহায্য চাইলে আমরা ভেবেছিলাম তোমরা হয়তো আমাদের উপর নির্ভরশীল। আমরা তোমাদের তিনজনের মতো স্মার্ট নই, কিন্তু আমরা তো সবাই ভাই বোন, তাই না? আমাদের উপর এতটুকু বিশ্বাস তো রাখতে পারো। এসব বলে ডন ওখান থেকে চলে যায়। ডন বাইরে এসে কনি এবং বাকি বাচ্চাদের জন্য অনেক কান্না করতে থাকে। সে বলতে থাকে, আমি তাদের জন্য কিছুই করতে পারলাম না, আমি অনেক দুর্বল, আমাকে অনেক শক্তিশালী হতে হবে। তখন এমা ওখানে এসে তার থেকে ক্ষমা চায় আর বলে, আমার উচিত ছিল তোমাদের দুজনকে বিশ্বাস করা। তখন নরমানও এসে তাদের থেকে ক্ষমা চায়। তাদের গায়ে হাত তোলার জন্য তারা দুজনও তাকে সরি বলে। তখন রেও তাদের দুজনের থেকে ক্ষমা চায় আর তাদের পাঁচজনের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায়। কিন্তু তখনই রের মনে হয় যে কেউ তাদের উপর নজর রাখছে। সকালে এমা আর নরমান কথা বলছিল। নরমান বলছিল তাদের হাতে আর মাত্র 1 সপ্তাহ সময় আছে। তখন এমা বলে, সবাইকে একসাথে এখান থেকে পালানোর তার কাছে একটা প্ল্যান আছে। সে নরমানকে পুরো প্ল্যানটা খুলে বলে। এমা তখন তাকে জিজ্ঞেস করে এটা কি সে রেকে বলবে কিনা। নরমান বলে, হ্যাঁ, তুমি রেকে সবকিছু বলবে, সে তো আমাদের দুজনকে বাঁচানোর জন্যই
এইসব করছে। এমা বলে এর মানে কি, কিন্তু নরমান তাকে আর কিছু বলে না। এরপর সে যখন রের বিছানা থেকে একটি বক্স বের করে তখন সেখানে একটি লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল এই সব কিছু শুধুমাত্র তোমাদের দুজনকে বাঁচানোর জন্য। মানে রে কিন্তু আসলেই তাদের একজন সত্যিকারের বন্ধু ছিল। আর রে নামের এই ক্যারেক্টারকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। নরমান তো এটা দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর ডন আর গিল্ডা তাকে কিছু ডিটারজেন্ট এনে দেয় যেটা নরমান তাদের থেকে চেয়েছিল। এরপর মম রেকে এসে জানায় যে তার সাথে নরমানের লড়াই হয়েছিল, কিন্তু আসলে তো তাদেরকে মেরেছিল ডন। মম তার থেকে জানতে চায় যে নরমান কি প্ল্যান করছে। রে বলে সে আপনাকে মেরে ফেলতে চায়। তারা আরো কিছু কেমিক্যালস জাতীয় জিনিস সংগ্রহ করছে। ইসাবেলা বলে হ্যাঁ, আমাকে না মেরে তো তারা এখান থেকে পালাতেই পারবে না। তখনই ইসাবেলা তাকে জানায় যে গত রাতে সে হেডকোয়ার্টারের সাথে কথা বলেছিল, তাই এর পরের বারে কাকে পাঠানো হবে সেটা ঠিক হয়ে গেছে, কিন্তু এর পরের মাসে পাঠানো হবে না, তার পরের মাসে পাঠানো হবে। এটা শুনে রে বলে তাহলে আমার 12তম জন্মদিন পার হয়ে যাবে, এর মানে এর পরের বারে আমাকেই পাঠানো হবে তাই না? এদিকে তারা 4 জন মিলে দেওয়ালের কাছে যাচ্ছিল, আর তখনই সিস্টার ক্রন তাদের সামনে চলে আসে আর বলে যে আমি গতকালের ডাইনিং হলের সমস্ত কথা শুনে ফেলেছিলাম। তোমরা 4 জন এই সিক্রেটটা জেনে ফেলেছো, আমি শুনে ফেলেছি, সবকিছু জেনে ফেলেছি। তো তোমরা কি আমার সাথে হাত মিলাবে? এটা বলার পরেই 6 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়।